আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। শেয়ার বাজারে টাকা খাটিয়ে তা থেকে মুনাফা দেবেন এই মর্মে মগরার একটি সংস্থা মার্কেট থেকে বহু টাকা তুলে প্রতারণা করেছেন। এই অভিযোগে গ্রেপ্তার এক ধৃতকে দিন চুচুড়া আদালতে তোলা হয়। সামনে বিহারের বিধানসভা নির্বাচন। দিল্লি জয়ের পর এবার বিহার জয়ের লক্ষ্যে উত্তর চব্বিশ পরগনায় ভাটপাড়ায় রাজনৈতিক কার্যক্রমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে বিকল্প স্টেশন হিসেবে শালিমার স্টেশনকে গড়ে তোলা হচ্ছে। এদিন কোচিং কমপ্লেক্স তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। ভক্তি ভালোবাসায় অভিনব তালের শ্বাসের মেলা। বলাগড়ের সোমরা নাটাগড়ের নোয়াজন শিবের আরাধনা। বৈশাখ মাসের সংক্রান্তিতে এখানে পুজো ও মেলা হয়। আসছে বিস্তারিত খবরে। শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেবেন এই মর্মে বহু মানুষের থেকে টাকা তোলে মগরার এক সংস্থা। বছর খানেক আগের সংস্থায় টাকা দিয়ে কয়েক মাস টাকা ফেরত পাওয়ার পর আর টাকা পাননি আমানতকারীরা। মগরা থানায় প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেবেন এই মর্মে বহু মানুষের থেকে টাকা তোলে ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানি নামে মগরার একটি সংস্থা। বছর খানেক আগে সংস্থায় টাকা দিয়ে কয়েক মাস টাকা ফেরত পাওয়ার পর আর টাকা পাননি আমানতকারীরা। টাকা না পেয়ে মগরা থানায় অভিযোগ দায়ের করেন। হুগলির মগরা সহ বিভিন্ন জেলার মানুষ এই সংস্থায় টাকা রাখেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের EOW ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে প্রায় 5 কোটি টাকা প্রতারণা করা হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে। সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই সংস্থার এক ডিরেক্টরকে গ্রেপ্তার করে এদিন চুচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে সোমনাথ মুখোপাধ্যায় জানান কোটি টাকা তোলা হয়েছে। তিনি একা নন, আরো অনেকে জড়িত আছেন এই ঘটনায়। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। চক্রান্ত করে ফাঁসানোর জন্য কে আছে? অনেকে আছে, কার নাম বলবো? ফাঁসানো আপনার নামে তো অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ বুঝিতে চক্রান্তমূলক অভিযোগ। আর কে আছে? সই কে আছে? কোটি টাকার লেনদেন হয়ে ব্যাপার আছে। হ্যাঁ, কোটি টাকার লেনদেন আছে, কিন্তু কেউ তো টাকা কারো আত্মসাৎ করেনি। বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনাকে, আপনার কাছে জমা দিয়েছে। আমি তো একা নয়, আরও আছে। কে আছে? আছে কি নাম? পুরো বাড়ি একজন আছে, সমীর কুমার চ্যাটার্জি, উনিও আছে। আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? হ্যাঁ, আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? এই 1 বছর। কি করেন আপনি? 1 বছর হলো। আমি এমনি পেশায় শিক্ষকতা করতাম। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ট্রাক্টরের পিছনে ডাম্পারের ধাক্কায় জখম 4। সেই সময় সেখান থেকে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা যাচ্ছিলেন। তিনি তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাক্টরের পিছনে ডাম্পারের ধাক্কা, জখম 4। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বিধায়ক অগ্নিমিত্রা পাল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হাওড়া থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর ফিরছিল একটি ফাঁকা ডাম্পার। গাড়ি চালাচ্ছিলেন বীরভূমের যুবক সাগর হাজরা। সে গাড়িতে একাই ছিল। দাঁতপুর থানার অন্তর্গত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর রাস্তার ধারে কাজ চলছিল। একটি ট্রাক্টরে বোল্ডার তোলা চলছিল। সেই সময় ওই ফাঁকা ডাম্পার গাড়িটি এসে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে, আর তাতেই আহত হয়
রাস্তার ধারে কাজ করা 3 যুবক ও ডাম্পার চালক। সেই সময় কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিজের কেন্দ্রে ফিরছিলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই ঘটনা দেখে তড়িঘড়ি তিনি গাড়ি থেকে নেমে পড়েন। তারপর আহত 4 জনকে একটি অ্যাম্বুলেন্সে তুলে তাদেরকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। পাশাপাশি চুঁচুড়ার বিজেপির কর্মীদেরকে ফোন করেও বিষয়টি জানিয়ে দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে উপস্থিত হন বিজেপির কর্মীরা। আহতদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে জরুরি বিভাগে নিয়ে যায় চিকিৎসার জন্য। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। গাড়িতে আমরা পাথর লোড করছিলাম, লোড করে খেলতে যাব। তারপরে অ্যাক্সিডেন্টটা কী করে হলো ঠিক বলতে পারছি না। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে বিজেপির পক্ষ থেকে শুনুন। আজকে দিদিভাই একটু আগে যে বললেন যে আমাদের সাধারণ সম্পাদিকা রাজ্য ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পাল, তিনি আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতার কাজ সেরে। সেই সময় একটা দুর্ঘটনা দেখেন এবং তিনি নেমে পুরোটা নিজে তদারকি করে আমাদেরকে খবর দেন, যেহেতু আমাদের এখানে হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে, এবং সেই সূত্রে আমরা আসি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লি জয়ের পর এবার বিহার জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। জগদ্দলে দলীয় কর্মসূচিতে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। দিল্লি জয়ের পর এবার বিহার জয় লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে হিন্দিভাষী ভোটারদের দিকেই বাড়তি নজর দিয়েছে বিহার ও বঙ্গ বিজেপির নেতারাও। এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। এদিন সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জগদ্দলের মজদুর ভবনে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই একাধিকবার তার গলায় শোনা গেল সামনেই বিহার নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। রাজ্যের বহু মানুষের আদি বাড়ি প্রতিবেশী বিহার রাজ্যে, কর্মসূত্রে হয়তো থাকেন তারা এই রাজ্যে। ভোটের দিন এই রাজ্যের বসবাসকারী বিহারের স্থায়ী বাসিন্দাদের ওই রাজ্যে ভোট দিতে যাওয়ার আবেদন জানালেন তিনি। এছাড়াও মন্ত্রী বলেন, দিল্লি জয়ের পর যেমন বিহার জয় হবে, এমনকি 2026-এ রাজ্যে পরিবর্তন অর্থাৎ এ রাজ্যেও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করবে। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে ব্যারাকপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শুনুন। आप सब जानते हैं कि सेंट्रल गवर्नमेंट का एक क्या रोल होता है और स्टेट गवर्नमेंट का क्या रोल होता है। लॉ एंड ऑर्डर को लागू करना स्टेट गवर्नमेंट की जिम्मेदारी बनती है और रक्षक ही भक्षक बन जाए तो परेशानियां बढ़ती है। आने वाले दिन में निश्चित रूप से बाप का घड़ा भरता है तो फूटता भी है। देखिए कहना मैं कैसे बता दूं कि अरेस्टिंग होगा कि नहीं होगा, लेकिन मैं निश्चित रूप से कहूंगा कि पाप का घड़ा भरता है तो एक दिन फूटता है, उसका नाम होगा। कहा जाता है कि सीने पर चढ़ के जवाब लेने का काम किया है और उन्होंने इस देश के खिलाफ उठने वाले जो व्यक्ति हैं उनको सही जवाब उन्होंने दिया। लेकिन हम ये बात नहीं भूलेंगे कि अगर सोशल मीडिया देखिएगा तो एक पत्रकारों का बहुत बड़ा संख्या है जो इस देश में रहते हुए भी देश के खिलाफ बात करता है। एक राजनीति, बहुत सारी राजनीतिक पार्टियां हैं जो उनके नेता कहते हैं कि हम मोदी जी के साथ हैं, देश जिस लड़ाई में जाएगा हम सरकार के साथ हैं, और उनके पार्टी के लोग हमारे सेना बाहिनी के ऊपर चैलेंज करते हैं। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার।
শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত পাক সীমান্তে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানান কর্মসূচি ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আমরা এই সৈনিকদের পাশে দাঁড়াবার শপথ নেব। যারা দেশকে টুকরো করতে চায়, দেশকে ভাগ করতে চায়, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্যেও বিভিন্নভাবে আমরা আবেদন জানাবো। 18 তারিখ প্রতিটা ওয়ার্ড, 30টা ওয়ার্ড এবং 7টা অঞ্চল আমরা 17 তারিখে যেভাবে করব পুরো বিধানসভার মিছিল, 18 তারিখেও প্রতিটা অঞ্চল এবং ওয়ার্ডে একইভাবে সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকা এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা একইভাবে আমরা 18 তারিখেই করব। যার জন্যে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে, চুঁচুড়ার মানুষকে আমরা অবগত করতে চাই এবং আমার দেখছেন যে সমস্ত কাউন্সিলররা আছেন, বিভিন্ন অঞ্চলের প্রধানরা আছেন, আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানালাম। একই টাইমে হবে? হ্যাঁ, একই টাইম। কিন্তু রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী, সেই নির্দেশই আমরা পালন করব। দাদা, এটা কি অপারেশন সিন্দুরের যে ভারত জয়, তার পরিপ্রেক্ষিতে কি এটা অনুষ্ঠিত হবে? আমরা সেনাবাহিনীর পক্ষে, সেনাবাহিনীর মনোবল বাড়াবার জন্য এটা করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের যে আত্মবলিদান সেটাকেও আমরা শ্রদ্ধা জানাবো। হাওড়া স্টেশনের বিকল্প স্টেশন হিসেবে শালিমার স্টেশনকে গড়ে তোলা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস কোচিং কমপ্লেক্সের পাইলিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে এমনটাই বললেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।
হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে বিকল্প স্টেশন হিসেবে শালিমার স্টেশনকে গড়ে তোলা হচ্ছে। এদিন কোচিং কমপ্লেক্স তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। ভক্তি ভালোবাসায় অভিনব তালের শ্বাসের মেলা, বলাগড়ের সোমরা নাটাগড়ের নোয়াজল শিবের আরাধনা। বৈশাখ মাসের সংক্রান্তিতে এখানে পুজো ও মেলা হয়। হাওড়া স্টেশনের বিকল্প স্টেশন হিসেবে শালিমার স্টেশনকে গড়ে তোলা হচ্ছে। এদিন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র বন্দে ভারত এক্সপ্রেস কোচিং কমপ্লেক্সের পাইলিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে একথাই জানান। হাওড়া স্টেশনের যাত্রী চাপ কমাতে দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস কোচিং কমপ্লেক্স তৈরির পাশাপাশি অন্যান্য দূরপাল্লার ট্রেনের মেইনটেন্সের কাজের জন্য ডিপো তৈরির কাজ চলছে। বুধবার বন্দে ভারত ট্রেনের কোচিং কমপ্লেক্স তৈরির জন্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। এদিন তিনি বলেন, শুধু বন্দে ভারত এক্সপ্রেস নয়, অমৃত ভারত প্রকল্পের অধীনে অন্যান্য দূরপাল্লা ট্রেনগুলির মেইনটেনেন্সের কাজ যাতে এই ডিপোতে করা যায় তা ভাবা হচ্ছে। এর ফলে হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন ছাড়তে সুবিধা হবে। শুধু তাই নয়, হাওড়া স্টেশনের দূরপাল্লা ট্রেনের চাপ কমলে দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন চালাতে সুবিধা হবে। বর্তমানে দূরপাল্লা ট্রেনের মেইনটেনেন্সের জন্য সাঁতরাগাছি রেলইয়ার্ডে নিয়ে যেতে হয়। শালিমার স্টেশনে মেইনটেনেন্স ডিপো তৈরির কাজ শেষ হলে এখান থেকে ট্রেন ছাড়তে সুবিধা হবে। তাই স্টেশনকে ঘিরে ওভারব্রিজ, আন্ডারপাস, ফেরিঘাট এবং রাস্তা তৈরির কাজ পুরোদমে চলছে। তিনি আরো জানান, এর জন্য খরচ হবে 203 কোটি টাকা। আগামী 1 বছরের মধ্যেই এই কাজ শেষ হবে। কত দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হবে কার্যত তার দিকেই তাকিয়ে আছেন যাত্রীরা। কি বলা হচ্ছে রেলের পক্ষ থেকে, শুনুন। शालीमार एक इम्पॉर्टेंट कोचिंग कॉम्प्लेक्स है और इसको रेलवे फर्दर अपग्रेड कर रही है और साउथ ईस्टर्न रेलवे का एज ए अल्टरनेट हावड़ा स्टेशन के अल्टरनेट स्टेशन के रूप में शालीमार को डेवलप किया जा रहा है। और आज हम लोग यहाँ पे वंदे भारत कोचिंग कॉम्प्लेक्स की पाइलिंग फाउंडेशन का वर्क का शुरुआत हुआ है, उसमें हम लोग आए हैं। और जिस जगह पे हम लोग खड़े हैं वहाँ पे वंदे भारत मेंटेनेंस कोचिंग कॉम्प्लेक्स आएगा। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together.
all are in one roof. Yes, think about Potshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়। ভক্তি ভালোবাসায় অভিনব তালের শ্বাসের মেলা, বলাগড়ের সোমরা নাটাগড়ের নোয়াজন শিবের আরাধনা। বৈশাখ মাসের সংক্রান্তিতে এখানে পুজো ও মেলা হয়। ফিরে এলাম বিরতির পর। সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার। সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্কের এই সাফল্যে খুশি প্রাপকরা। সাইবার প্রতারণার জালে পড়ে অর্থ হারানো 3 জন উপভোক্তার মুখে এখন স্বস্তির হাসি। সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্কের তৎপরতার ফলে মোট 70,158 টাকা উদ্ধার সম্ভব হয়েছে, যা প্রতারিত ব্যক্তিদের কাছে ফিরে এসেছে। সূত্রের খবর, সম্প্রতি সিঙ্গুর থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের 3 জন বাসিন্দা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার শিকার হয়েছিল। প্রতারকেরা কখনো KYC আপডেটের নামে, কখনো আবার ফেক লিঙ্ক বা অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়ে ওই 3 জনের কাছ থেকে মোট 70,158 টাকা আত্মসাৎ করেছিল। ভুক্তভোগীরা সিঙ্গুর থানায় অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে থানার সাইবার হেল্প ডেস্ক উদ্যোগী হয়ে ওঠে। দ্রুততার সঙ্গে প্রতিটি ঘটনা তদন্ত শুরু করে এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থের বেশিরভাগটাই উদ্ধার করে উপভোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গুর থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার বার্তা দেওয়া হয়। সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে 1930 নম্বরে কল করে বা কাছাকাছি থানায় গিয়ে অভিযোগ জানানো উচিত। তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে অর্থ উদ্ধারের সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ায় জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও কোন্নগর বন্ধনের পক্ষ থেকে জব ড্রাইভ আয়োজিত হয়ে গেল। চুচুড়ায় জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও কোন্নগর বন্ধনের পক্ষ থেকে জব ড্রাইভ আয়োজিত হলো। বন্ধন ব্যাংকেরই একটি বিভাগ বন্ধন কোন্নগর যুবক যুবতীদের হাতে কলমে প্রশিক্ষিত করে নামী কোম্পানিতে চাকরির সুযোগ দিয়ে আসছে। সংস্থা সূত্রের খবর, 2009 সাল থেকে পথ চলা শুরু করা ওই বিভাগ দেশের 4টি রাজ্যে কাজ করছে। বন্ধন কোন্নগরের সিনিয়র অফিসার নীলাদ্রি পাল জানান, ইতিমধ্যে 50,000 জনকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের মধ্যে 48,542 জন বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন। কর্মবিনিয়োগ কেন্দ্র সূত্রে খবর, রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে গঠিত মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে প্রশিক্ষিত যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দেওয়া হয়। চুচুড়ার মডেল কেরিয়ার সেন্টারের আধিকারিক সৌম্যজিৎ কুমার সিনহা বলেন, প্রায় 200 চাকরি প্রার্থী এই জব ফেয়ারে নাম নথিভুক্ত করেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাথে সাথে এটা স্টেটের সঙ্গে একটা সেন্ট্রালেরও একটা কোলাবোরেশনে আছে, যেটাকে মডেল কেরিয়ার সেন্টার বলে। যেমনি স্যার এখানের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দায়িত্বে আছে, আমাদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের দায়িত্বে আমি আছি। এখানে আমরা প্রতি মাসেই যেটা হয় যে জব ড্রাইভ করি, এই মাসেও আমরা করছি। এই মাসে আমাদের 3 থেকে 4খানা কোম্পানি আসছে। আপাতত 150 থেকে 200 ক্যান্ডিডেট মোটামুটি রেজিস্টার হয়ে গেছে। আমরা আশা করছি যে অনেক ক্যান্ডিডেট এখান থেকে শর্ট লিস্ট হবে। আমরা খুব আশাবাদী যে এখান থেকে অনেকেই চাকরি পাবে। প্রদীপ বসু, রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় সোমরা নাটাগড়ে বৈশাখের সংক্রান্তির দিনে নোয়াজন শিব ঠাকুর বা তালশ্বাসের মেলায় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। হুগলির বলাগড় সোমরার নাটাগড়ে নোয়াজন শিব ঠাকুরকে ভক্তরা পুজো দিলেন ভক্তি ভরে। আগের দিন রাত 12টা থেকে অগন্তি ভক্ত সারিবদ্ধভাবে মাথায় জলও ঢাললেন। নাটাগড় গ্রামে বৈশাখের সংক্রান্তির দিন মেলার সাথে পুজো দেওয়া হয়। যারা দেবতার কাছে মানসিক করেন তারা বলি দেওয়ায় সামিল হয়। নোয়াজন ঠাকুরের এই মেলা এখন তালের শাঁসের মেলা বলে পরিচিত, এমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা। মন্দিরে গিয়ে দেখা গেল তালের শাঁসের দোকানগুলিতে ভিড় জমিয়েছেন মেলায় আসা ভক্ত সহ বহু মানুষ। দেবতার আরাধনায় মুখে ভাত, জন্মদিন পালনের সাথে পুজোর পর শোভাযাত্রায় অংশ নেয় মেলায় আসা মানুষজন ও পুজো দিতে আসা ভক্তরা। এ প্রসঙ্গে শান্তিপুর থেকে আসা এক ভক্ত কি জানাচ্ছেন শুনব।
অন্যদিকে পুজো কমিটির সদস্য নবকুমার দাস বলাগড়, সোমরা, নাটাগড়, নোয়াজন শিব আরাধনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। তীব্র গরমে রাস্তায় দাঁড়িয়ে কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সামার কিট প্রদান করা হলো। তীব্র রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। গরমের নাজেহাল মানুষ, অথচ এই রোদে তপ্ত গরমে কাজ করতে হয় ট্রাফিক কর্মীদের। গরম থেকে কিছুটা যাতে রেহাই পায় সেজন্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো সামার কিট। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শ্রীরামপুরের পেয়ারাপুরে এক অনুষ্ঠান ভবনে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ, হোমগার্ড এবং সিভিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ছাতা, সানগ্লাস, গ্লুকোজ, জলের বোতল ও ORS। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর অলকানন্দা বাওয়াল, ডিসি হেডকোয়ার্টার ঈশানী, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, ACP 2 শুভঙ্কর বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মী এবং আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, তীব্র গরমে ডিউটি করতে হয় ট্রাফিক কর্মীদের। তারা যাতে গরমে কিছুটা স্বস্তি পায় সে কথা মাথায় রেখেই এই কিটগুলি তাদের হাতে তুলে দেওয়া হলো। তিনি কি বলছেন শুনুন। দেখুন, যেরকম গরম পড়েছে, আমাদের ট্রাফিক দপ্তর থেকে যারা ট্রাফিক ডিউটি করে ওদের খুব কষ্ট হয়। রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করা, রোদে অনেকক্ষণ ওদেরকে দাঁড়াতে হয়। সেই জন্য আমরা পুলিশ বিভাগ থেকে কী করা যায় যাতে ওদের একটু কষ্ট কমানো যায়। ডিউটিতে ছাড়া যাবে না, সেটা একটু কষ্ট কমানোর জন্য কী করা যায়। মাননীয় ডিজিপি সাহেব উনি বলেন, ইউনিটে বলেছেন কি যারা ট্রাফিক ইউনিটে যারা কাজ করছেন ওদেরকে সানগ্লাসেস, গ্লুকন-ডি, নিউট্রিশন সল্টস বলা হয়, নিউট্রিয়েন্ট সল্টস এবং ওয়াটার বটল, এটা ব্যাগ, ছাতা, এসবগুলি দিতে আমরা গত বছরও দিয়েছেন, তার আগের বছরও দিয়েছেন। এবছর আমরা সবাই যারা ট্রাফিক ডিউটি করছেন ওদেরকে ছোটো একটু সাহায্য, যে গরমে ওদের কোনো অসুবিধা না হয় সেজন্য একটু ছোটো আমরা সুবিধা করে দিচ্ছি। এদিন প্রায় 50 জনের হাতে এই সামার কিট তুলে দেওয়া হয়। ট্রাফিক কর্মীদের ORS যাতে প্রতিদিন দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হবে। জলের বোতলও দেওয়া হবে এবং যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে দেওয়া হবে জলের জার। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। খুদে ফুটবলারদের মনোবল বাড়াতেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানার পক্ষ থেকে ফুটবল প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হলো। খুদে ফুটবলারদের মনোবল বাড়ানোর জন্যই এলাকার পুলিশ আধিকারিকেরাও নানান উদ্যোগ গ্রহণ করেছেন। এদিন হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পক্ষ থেকে খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো ফুটবল প্রশিক্ষণের সামগ্রী। এই প্রশিক্ষণ সামগ্রী পেয়ে ফুটবলাররা এবং স্থানীয় ক্লাবের সদস্যদের মধ্যে খুশির বাতাবরণের সৃষ্টি হয়। কি বলছেন তারা শুনুন। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ যখন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।